এসে গেছেন? খাবার তৈরি করেছি, নিয়ে আসছি, আপনি বিশ্রাম নিন। লাগবে না, ক্ষুধা নেই। তাহলে আপনি এখন গোসলে যান। আমি হাম্মাম তৈরি করছি, পানি গরম করছি, গোসল করলে ভালো লাগবে। ইব্রাহিম, আসবে না ভেবে ভয় পাচ্ছিলাম আমি। এমন করো না, কখনো না। আমি আছি শাহজাদি, তোমার কাছে ঠিক যেভাবে তুমি চাও। এভাবে সন্দেহ করো না, এই সন্দেহের দেয়াল ভেঙে দাও। আমাকে শাহজাদি হয়ে না, শুধু স্ত্রী হয়ে ভালোবাসো। কিরা জায়গা? রুস্তম আকা, সুস্বাগতম, শুভ সকাল। এখানে কেন এসেছ? ফিরোজা খাতুন আমাকে পাঠিয়েছে। জাহাপনা যে ঘোড়াটা ওকে উপহার দিয়েছেন, ওটা তৈরি রাখতে বলছিলাম আগাকে। ঘোড়ায় চড়তে চায়? প্রথম থেকেই চাইছিল। আফিফা খাতুন অনুমতি দেননি, কিন্তু শেষ পর্যন্ত রাজি করিয়েছে। এখানে চলে আসতে বলো। আগা, ফিরোজা খাতুনের জন্য ঘোড়া তৈরি করো। জিন পরিয়ে দেবো আগা। তুমি তোমার কাজে যাও, আমি দেখছি। অসময়ে কে এসেছে? নাসর এফেন্দি, শুভ সকাল নিগার খাতুন। আপনি হঠাৎ এখানে রুস্তম আগার কাছে এসেছেন? না, তোমার সাথে কথা আছে, ভেতরে আসা যাবে? সাবধান! সুস্বাগতম ফিরোজা খাতুন। রুস্তম আগা, খুব সুন্দর ঘোড়া, আমি এখনই চড়তে চাই। উঠে পড়ুন। রুস্তম আগা, আফিফা খাতুন আমাকেও ফিরোজা খাতুনের সাথে যেতে বলেছেন। তাহলে দাঁড়িয়ে কেন আগা? একটা ঘোড়া বেছে নাও। আগা, আপনাকে ভেতরে আসতে বলতাম, কিন্তু যদি কেউ দেখে ফেলে ভুল বুঝতে পারে। তুমি আমার সাথে চলো নিগার খাতুন, একজন দেখা করতে চাই তোমার সাথে। মানে? কে এসেছে? গেলেই দেখতে পাবে। তাহলে আগা আমার উপর তোমার বিশ্বাস নেই? আগা, আপনাকে বিশ্বাস করি আমি, কিন্তু আপনাকে বোধহয় ইব্রাহিম পাশা পাঠিয়েছেন, ওনাকে আর বিশ্বাস করি না।
কিন্তু এটা অন্য ব্যাপার। আমার এখানে আসার কারণ শুধু ইব্রাহিম পাশা নন। ভয় পেও না, কোনো ক্ষতি হবে না তোমার। রুস্তম কোথায় গেছে? কি হয়েছে আগা? ফিরোজা হাতুন উঠাও, সব জায়গায় খুঁজেছি, হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেছে হাতুন। সর্বনাশ, আমি এখন কি করে ভিড় দেবো? আমি হাতুন আমাকে মেরেই ফেলবেন। এখানে কেন এসেছেন আগা? আল্লাহর দোহাই আমাকে বলুন, এখানে কেন এনেছেন আমাকে? ধৈর্য ধরো হাতুন, এসো। দেখো ওখানে এই মেয়ে কাদার, তাই না? তুমি ওকে কিভাবে চেনো? এক রাতে হিরোনে দেখেছিলাম এই মেয়েকে। দাসীদের হোজা আহমেদ মেয়ে বলেছিলেন সুম্বুল আগা। এসব কি আগা? এসবের মানে কি? পাশার সাথে কি সম্পর্ক ওর? ও তোমার মেয়ে নিগার খাতুন। এখানে আপনার অনেক সুনাম, সবাই আপনাকে ভালোবাসে। রাজধানী তো সবাই বলে, বিশেষ করে ইয়েলিচেরিরা। আপনার প্রশংসায় ওরা পঞ্চমুখ। আমি আসলে সবার ভালোবাসার যোগ্য হওয়ার চেষ্টা করছি মেহমেদ, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কথা কেউ কখনো বলে না। আম্মাকে নিয়ে, আমাকে নিয়ে সবাই কি ভাবে আমি জানি। অকারণে মন খারাপ করো না, সবাই তোমার সম্পর্কে এখনো জানে না। কিছুদিন যেতে দাও, তুমি কত বুদ্ধিমান আর যোগ্য শাহজাদা একদিন তা সবাই বুঝতে পারবে। মুস্তাফা এত শক্ত মনের শাহজাদা নন, এ কথা তুমিও জানো। ওই মেয়েকে তিনি যেতে দেবেন না মাহিদের প্রাণ। আমার ছেলে আমার অনুগত, তাছাড়া এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার এত মাথা ব্যথা কেন? জাহাপনা এসব শুনে খুব কষ্ট পেয়েছেন, দ্রুত ফিরে যেতে চান। বৃথা চেষ্টা করো না হুররাম। সমুদ্র শুকাতে পারে, সূর্যের আলো ম্লান হয়ে যেতে পারে, মুস্তাফার প্রতি জাহাপনার আস্থা কমবে না। ঠিক বলেছ মাহিদের প্রাণ, আস্থা কমবে না।
কিন্তু মেহমেতের উপর যদি বাড়ে? মহামান্য সুলতান সুলেমান খান। বাবার সাথে আমার কথা হয়েছিল আসার পথে। একটা আইনের কথা বললেন, সুলতান মেহমেদ খানের অনুমোদিত। আমাদের পূর্বপুরুষরা বহু আইন বানিয়েছেন, তুমি কোনটার কথা বলছো? যার সন্তান সিংহাসনের উপযুক্ত দাবিদার হবেন, সাম্রাজ্যের খাতিরে সে যদি গণহত্যা করে তবে সেটা গ্রহণযোগ্য। তাই এ বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ হলো, নিজের ভাগ্য নিজে করো। যদি কখনো সিংহাসনের প্রশ্ন আসে, আমাকে মেরে ফেলবেন ভাই। মেহমেদ ভাই আমার, আমি তোমাকে মারতে পারি। পৃথিবী ধ্বংস হোক, যে যা ইচ্ছা বলুক না কেন, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। আর 2-1 দিন পর আমরা রওনা হব। আরো কিছুদিন থাকা যায় না? মানিসা খুব সুন্দর জায়গা, এখনো অনেক দেখার বাকি। মিহিমা ঠিক বলেছে জাহাপনা, অল্প কদিন হয়েছে, আর কটা দিন মেহমানদারির সুযোগ দিন। তুমি কি বলো হুররাম? আপনি যা বলবেন জাহাপনা, তবে সেলিম আর বায়েজিদের জন্য খুব চিন্তা হচ্ছে। ওদের ছেড়ে থাকতে একটুও ভালো লাগছে না। আমারও তাই। তুমি চাইলে আজ ঘুরতে যেতে পারি। খুব ভালো হয়। যাবো না, শাহজাদা মেহমেদ। মেহমেদ, ওকে বেঁচে আছে? নিঃশ্বাস নিচ্ছে। মেহমেদ, কি হয়েছে? কে মেরেছে ওকে? জঙ্গলে হাঁটছিল, ওটা তার করে মনে হয়েছে, আমরা বুঝতে পারিনি। কি মাসেনি কেন এখনো? তাড়াতাড়ি সুলতানদের বাইরে নিয়ে যান। পাশা তাই বাচ্চাকে এখানে এনে রেখেছেন। এই হলো ঘটনা হাতুন। তোমাকে এখানে এনেছি কারণ পাশা আদেশ করেছেন, আমাকে জানাতে বলেছেন, আর তোমাকে দেখা করার অনুমতিও দিয়েছেন। তিনি মায়ের কাছ থেকে সন্তানকে আড়াল রাখতে চান না। নিগার হাতুন, মেয়েকে দেখার জন্য আসবে যখন খুশি, কিন্তু এর বেশি আর কিছু ভাববে না। বুঝতে পেরেছো? কতদিন হাতুর,
আমি এখন কি করবো? রুস্তম বাবা, আগাওকে ধরুন, ঘোড়া থেকে পড়ে গেছে। কি সর্বনাশ হয়েছে তো। হ্যাঁ, এমন হাসি খুশি থাকবেন শাহজাদি। পাশার সাথে কথা হয়েছে, আমাকে আশ্বস্ত করেছে, সন্দেহের কিছু নেই, বলেছে আমার পাশে থাকবে। শুনে খুশি হলাম। কথা জমিয়ে রাখার চেয়ে বলে ফেলাই ভালো। আর বাচ্চাটার কি হবে? ওকে ছাড়তে চাইছে না, এটা ওর অধিকার, তাই বাধা দিচ্ছি না, বরং ওর পাশে থাকবো। আজ বাচ্চাটাকে দেখতে যাব। সত্যি দেখতে যাবেন? হ্যাঁ, ইব্রাহিম প্রাসাদে গেছে, ও আসার আগেই দেখতে যাব। কোথায় কিভাবে আছে, কিছু প্রয়োজন কিনা দেখে আসি। তুমিও চলো আমার সাথে। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। আপনি হাতুন, ঘোড়া দৌড় দিয়েছে, ধরতে পারেননি। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। আফিফা হাতুন। ফিরোজে, আল্লাহর রহমত, কেমন আছো? থামো হাতুন, উঠবে না, শুয়ে থাকো। এখানে এলাম কিভাবে? কিরা জায়গা নিয়ে এসেছে। কি হয়েছিল বলো? ঘোড়ায় চড়ছিলাম, হঠাৎ কি হলো বুঝলাম না, নিচে পড়ে গেলাম। এখন কি অবস্থা ওর? যাবো না, অবস্থা খুব খারাপ, তীর অনেক গভীরে চলে গেছে। যেভাবে পারো আমার ছেলেকে বাঁচাও, না হলে সবার গর্দান নেব। আপনি কোনো চিন্তা করবেন না, যাবো না, যথাসাধ্য চেষ্টা করছি।
হুজুর, তোমাকে অসুস্থ লাগছে, কামরায় চলো। তোমার এই হাত ছড়িয়ে দাও, আমাকে ভুলেও চলে না। তুমি কি ভাবছো আমি জানি, কিন্তু বিশ্বাস করো, এই ঘটনায় আমাদের কারোরই কোনো হাত নেই। দোয়া করো তাই যেন হয়, না হলে আমি নিজ হাতে মেরে ফেলবো তোমাকে। আমার ছেলেকে দেখতে যাবো। হুররাম, সুলেমান, আমাকে বলো না কেমন আছে? মেহমেদ বেঁচে আছে, সেরে উঠবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। যাবো না, ঔষধ দিয়েছি, এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। দোয়া করুন যেন তীর বিষাক্ত না হয়। বাবা, মেহরিমা, বাবা, কে তীর মেরেছে তোমাকে? জাহাপনা, শাহজাদাকে যে তীর ছুঁড়েছে সে ধরা পড়েছে। হলো কিভাবে? আমার ছিল জাহাপনা, আমি পিছু নিয়েছিলাম, কাছে যেতেই সে আমাকে আক্রমণ করলো। তুমি মেরেছ ওকে? নিজেকে বাঁচাতে জাহাপনা। মৃত অপরাধী ধরে নিয়ে এসে কি হবে? এখন জানতে চাই কিভাবে, কার আদেশে এই জঘন্য অপরাধ করেছে। ঘটনাটা হুবহু মনে, মেহমেদের রক্ত দেখে হুঁশ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু যেই হোক মেহমেদকে মারতে সে তীর ছড়েনি। ওকে মারতে যাবে কেন? মনে হচ্ছে সে আমাকে মারতে চেয়েছিল। কে মুস্তাফা? কে মারতে চাইবে? একটা নামই মনে পড়ছে। নাম বলো, নিজ হাতে তার গর্দান নেব। আব্বাস আকা, মাদুর ব্যবসায়ী, সেদিন বাজারে সে চিৎকার করছিল। ঠিক বলেছেন শাহজাদা, ও ছাড়া আর কেউ হতে পারে না। দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরে নিয়ে এসো, কিন্তু মনে রেখো ওকে জীবিত চাই। কি হয়েছে হাফিজ খাতুন? মহামান্য পাশা, আপনার অপেক্ষায় ছিলাম। কোনো সমস্যা হয়েছে? দুঃসংবাদ পাশা, আপনাকে জানাতে এসেছি। জাহাপনার খাসবাদী ফিরোজে হাতুন ঘোড়ায় চড়ে বাগানে ঘুরতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে। কেমন আছে? বেশ আঘাত পেলেও এখন ভালো। হেকিম বলেছে সুস্থ হতে সপ্তাহ 10 দিন লাগবে। কি প্রয়োজন ছিল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর? তোমার চুল কে বেঁধেছে? জেহেরা হাতুন? ফুলের মতো মেয়ে আমার। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। এখন আর দূরে থাকতে হবে না, মা সবসময় তোমার কাছে থাকবো। নিগার হাতুন, তুমি এখন যাও, অনেকক্ষণ হয়েছে। আর কিছুক্ষণ থাকতে দাও জেহেরা হাতুন, আমি আমার মেয়েকে নিজের হাতে খাওয়াতে চাই। শাহজাদি, ইব্রাহিম পাশা এখানে?
না শাহজাদি, উনি অনেক আগে চলে গেছেন। ঠিক আছে শাহজাদি, পাশা আদেশ করেছেন কেউ যেন ভেতরে না যেতে পারে। সরে যাও। দেখি হ্যাঁ করো। আরে এই তো আমার লক্ষ্মী মেয়ে। তুমি এটা পছন্দ করো? শাহজাদি। নিগার, তুমি এখানে কি করছো? মেয়েকে দেখতে এসেছি শাহজাদি। তুমি এখানে কিভাবে এসেছো? ইব্রাহিম পাশে এনেছেন আমাকে। তিনি বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে চাননি। আপনি কি করেছেন শাহজাদি? আমার অপরাধের শাস্তি দিয়েছেন এই নিষ্পাপ শিশুকে। কি করা উচিত ছিল আমার? গর্দান নিয়ে নেওয়া উচিত ছিল কি? চোখের সামনে বাচ্চার গর্দান নিলে ভালো হতো। ভয় পেয়েছেন তাই না? যদি আমরা আবার এক হয়ে যাই সে ভয়ে ইব্রাহিম পাশার আমার কাছে এটা গোপন রেখেছেন। তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। জঘন্য অপরাধ করার পরেও আমি তোমার প্রতি, তোমার সন্তানের প্রতি দয়া করেছি, কিন্তু আমারও সহ্যের একটা সীমা আছে। আমি এখন বিবাহিত নারী শাহজাদি, স্বাধীন নারী। কি করবেন আপনি আমাকে? নিগার, মুখ সামনে কথা বলো। তোমার সামনে শাহজাদি দাঁড়িয়ে। গুলফাম খাতুন, খুব কষ্ট পেলাম সেদিন। আমার চোখে চোখ রেখে আপনি মিথ্যা বলেছেন। বলেছেন মৃত সন্তান হয়েছে। এখনই চলে যাও এখান থেকে। এটা সম্ভব না শাহজাদি। আমার সন্তানকে কেড়ে নিতে পারবেন না। প্রয়োজনে কাজের কাছে যাব, আদালতে গিয়ে আমি আমার অধিকার চাইব। কি বললে তুমি? শাহজাদি, আমি শুধু আমার বাচ্চাকে দেখতে চাই। বিশ্বাস করুন, অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনি একজন মা, আমাকে এভাবে কষ্ট দিবেন না। আগা, শাহজাদি, নিয়ে যাও হাতুমকে। চলো হাতুন। ছাড়ো, আমি নিজেই যেতে পারি। শুনেছ কি বলেছে? ইব্রাহিম ওকে এখানে এনেছে। শাহজাদি, এভাবে সন্দেহ করবেন না। পাশা শুধু দেখা করার অনুমতি দিয়েছেন, হয়তো বিবেকের অনুশোচনায়। তাহলে আমার বিবেক নেই তাই বলতে চাইছ? অসম্ভব শাহজাদি। ওরা দুজন এখনো বেঁচে আছে শুধু আপনার দয়ায়। এভাবে চলবে না গুলফাম। একটা উপায় বের করতে হবে। কি করতে চাইছেন আপনি?
পাশা। ফিরোজা হাতুনকে তুমি খুঁজে পেয়েছিলে শুনলাম। ঠিক শুনেছেন পাশা, অনেকক্ষণ না ফেরায় চিন্তা হচ্ছিল, দেখতে গিয়ে পেয়েছে। ঘোড়া তুমি ঠিক করেছো? যে পাশা, ঘোড়াটা বেশ শান্ত, কিন্তু কিভাবে হলো কিছুই বুঝলাম না। তুমি জানিয়েছো এটা জাহাপনার উপহার? কথাটা তুমি ছাড়া আর কেউ জানে না কেন? আমি আস্তাবল প্রধান, তাই আদেশ পেয়েছি পাশা, কাউকে জানানোর দরকার হয়নি। তার মানে জাহাপনা স্বয়ং তোমাকে আদেশ করেছেন, তাই না? কেন অভিযোগ তুলছেন পাশা? ঘোড়া থেকে পড়ে যাওয়া দুর্ঘটনা। সত্যি হলেই ভালো, না হলে থেকে সঞ্জীবী করে জাহান্নামে পাঠাবো। বলুন জনাব, আপনার ছেলে কোথায়? কোথায় তা জানি না, কাল থেকে দেখছি না। আমরাও চিন্তা করছি, দোকানও খুলছে না। ওর ঠিকানা জানে তোমাদের মাঝে এমন কেউ নেই? কোথায় থাকে এই লোক? কে বাড়ি চেনে? আমি ওর বাড়ি চিনি জনাব। আমাদের নিয়ে চলো। কিন্তু আমার দোকান। দেখতে পাচ্ছেন তো সুলেমান কি করেছে ছেলেকে? আমার ছেলে ঘুমিয়ে আছে হুররাম, চোখ মেলে তাকাবে। কে তীর মেরেছে আমার ছেলেকে? এখনো জানতে পারিনি। জানেন না মানে? সে তো ধরা পড়েছে। মৃত। নিশ্চয়ই মেরে ফেলেছে, ফাঁস হয়ে যাবে সেই ভয়। সুলেমান, আমাকে কথা দিন, আমাদের ছেলেকে যে মারতে চেয়েছিল তাকে শাস্তি দেবেন। শাস্তি দেব হুররাম, নিজ হাতে তাকে শাস্তি দেব। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। কি খবর মুস্তাফা? খুঁজে পেয়েছ ওই ব্যবসায়ীকে? তাসলি জালি গেছে, জাহাপনা তার রক্ষীদের ওর সাথে পাঠাতে চেয়েছিলেন। মনে হয় আমাকে সন্দেহ করছেন। না, তুমি কখনো এমন কথা ভাববে না। জাহাপনা শুধু অপরাধীকে ধরতে চাইছেন। আমি দেখেছি আম্মা, বাবা কিভাবে আমার দিকে তাকাচ্ছিলেন। ওই সন্দেহ করা দৃষ্টি সহ্য করার মতো না। মেহমেদ আমার ভাই, আমার আদরের ভাই, আমি এমন কথা ভাবতে যাব কেন? হুররামের কার সাথে নিশ্চয়ই কি জানি কি বলে জাহাপনাকে বিভ্রান্ত করেছে। আশা করি মেহমেদ সুস্থ হয়ে যাবে, না হলে সব দোষ আমাদের উপর পড়বে। আম্মা, আমাকে সত্যি করে বলুন, এই ঘটনা সম্পর্কে আপনি কিছু জানতেন?
মুস্তাফা? আমি শুধু সত্যটা জানতে চাই আম্মা, আপনি এতে জড়িত? না বাবা, আমি জড়িত না। তাছাড়া এমন কোনো কাজ আমি কখনোই করব না যাতে তোমার ভবিষ্যৎ নষ্ট হয় বাবা, কখনোই না। শাহজাদি, এসো খাবে। এখনো শুরু করনি? আজ ওখানে গিয়েছিলাম, কোনো সন্দেহ নিয়ে দেখতে যাইনি, কোনো কিছু প্রয়োজন কিনা জানতে গিয়েছিলাম। নিগারকে দেখলাম, বললো তুমি ডেকেছ। হেতিজা, এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। ওকে নিয়ে এসো ইব্রাহিম, মেয়েটা এখানে আমাদের সাথে থাকবে। না। না কেন? আমি আগেও বলেছি, আমার সন্তান সম্পর্কে সব সিদ্ধান্ত আমি নিব। ওর নামে একটা বাড়ি আছে, ও ওখানেই থাকবে। এসে গেছে নাগা? কি ব্যাপার, এভাবে কাঁদছো কেন? নাসর ফিন্দে এসেছিলেন আজ, পাশা পাঠিয়েছেন। কেন? আমি ভুল জানতাম আগা, মিথ্যা বলেছে সবাই। আমার মেয়ে মৃত জন্মায়নি, বেঁচে আছে, দেখে এসেছি। জেনে গেছো তাহলে? তার মানে আপনি জানতেন? অবাক লাগছে, হুররাম সুলতানও সব জানতেন। এত বছর হেরেমে কাটিয়েছ, অবাক হওয়ার কি আছে? আগা, আমাকে সাহায্য করুন আগা, মেয়েকে ছেড়ে থাকা অসম্ভব। দেখে এসেছো না? পাশা আমাকে দেখা করার অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু হেতিজা সুলতান বাধা দিচ্ছেন। আমি আমার মেয়েকে আমার কাছে রাখতে চাই, মায়ের ভালোবাসা দিতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। কিছু সন্তানের ভাগ্যই এমন হতো, মাতৃহীন বেড়ে উঠতে হয়।
মান্য পাশা। আজ সামান্য জ্বর এসেছিল কাদারের, এখন কমেছে, একটু আগে ঘুমিয়েছে। জ্বর এসেছিল? এখন নেই। কাদার না, এখন থেকে ওকে ইসমা বলে ডাকবে হাতুন। ইসমা নূর, তোমার কাছে বাবা আর একটা বাড়ি আছে।